তোমরা? ওরে বাবা! আগে আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাঁচনের দোষ নেই বাবা, পাঁচনের কোনো দোষ নেই, সবই কপালের ফের। আমাকে তোমরা মাফ করো বাবু, আমাকে তোমরা মাফ করো। ওয়েলকাম টু অডিও গাথা। আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নিশি কবরেজ, পাঠে সিদ্ধার্থ, এডিটিং অ্যান্ড সাউন্ড রিদমিক রাজ চ্যাটার্জি। এইরকম আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুনতে থাকুন নিশি কবরেজ। হারানো একটা পুঁথিতে নিশি কবরেজ একটা ভারী জব্বর নিদান পেয়েছেন, কাঁটের ব্যথার জম। তবে মুশকিল হলো, পাঁচনটা তৈরি করতে যে 5 রকম জিনিস লাগে তার 4টে জোগাড় করা যায়, কিন্তু 5 নম্বরটাই বড় গোলমেলে। 5 নম্বর জিনিসটা হচ্ছে আধছটাক ভূত। নিশি কবরেজ রাতে খাওয়ার পর দাওয়ায় দাঁড়িয়ে আচমন করছিলেন। ঘুটঘুটি অন্ধকার রাত্রি, চারদিকে নিঝুম, শীতকালের কুয়াশা আর ঠান্ডাটাও জেঁকে পড়েছে। আঁচাতে আঁচাতে নিশি কবরেজ পাঁচনটার কথাই ভাবছিলেন। রাজবল্লভবাবু বিরাট বড় লোক, কিন্তু গাঁটের ব্যথায় একেবারে শয্যাশায়ী। ব্যথাটা আরাম করতে পারলে রাজবল্লভবাবু 1000 টাকা অবধি দিতে রাজি বলে নিজে মুখে কবুল করেছেন। কিন্তু ভূতটাই সব মাটি করলে। 8-6টা ভূত এখন পান কোথায়? হঠাৎ নিশি কবরেজের মনে হলো, উঠোনের ওপাশটায় হাঁসের ঘরের পাশটায় কে যেন দাঁড়িয়ে আছে। কে রে? ওখানে কে? কেউ জবাব দিল না। নিশি কবরেজ জলের ঘটিটা ঘরে রেখে হ্যারিকেনার লাঠি গাছটা তুলে নিয়ে বেরিয়ে এলেন। দিনকাল ভালো নয়, চোর ছেঁচড়ের দারুণ উপদ্রব। ঘরে কিছু কাঁচা টাকাও আছে, সোনাদানাও মন্দ নেই। বাঁ হাতে হ্যারিকেনটা তুলে ডান হাতে লাঠিটা নাচাতে নাচাতে কয়েক পা এগোতেই উঠোনের ওপাশ থেকে একটু গলা খাঁকারির বিনয়ী একটা শব্দ হলো। চোরের তো গলা খাঁকারি দেওয়ার কথা নয়। কে রে? ওখানে কে? ওপাশ থেকে খোনা স্বরে জবাব এলো। মানে আমি হলুম গে রামহরি, না থুরি থুরি থুরি, আমি হলুম ধনঞ্জয় বাবু। নিশি কবরেজ আলোটা ভালো করে তুলে ধরে লোকটাকে দেখার চেষ্টা করতে করতে বললেন, রামহরি বা ধনঞ্জয় নামে এ গায়ে আবার কে আছে? কোথা থেকে আসা হচ্ছে শুনি? দরকারটাই বা কি? রুগী দেখতে হলে রাতে বিশেষ সুবিধা হবে না বলে রাখছি, দিনের বেলা এসোকে। যাও যাও, এখন যাও তো যাও। কে যেন বলে উঠল, আগে আগে ওসব কিছু নয় বাবু। নিশি কবরেজ লোকটাকে ঠিক ঠাহর করতে পারছেন না। তার চোখের জোর কিছু কম নয়, হ্যারিকেনেও কালি পড়েনি, তবু ভালো মতো লোকটাকে দেখতে পাচ্ছেন না। শুধু বুঝতে পারছেন হাঁসের ঘরের পাশে খুব কালো একটা লম্বা পানা ছায়া ছায়া কি যেন। নিশি কবরেজ মনে মনে ভাবলেন, এ চোখের বোধহয় 12টা বাজলো এতদিনে। না, কাল থেকে চোখে 3 বেলা ত্রিফলার জল দিতে হবে। বললেন, রুগীর ব্যাপার নয় তো এত রাতে চাও কি? চোট্টর নও তো হে বাপু? আগে না, চোর ডাকাত হওয়ার উপায়ও নেই কি না? একটা সমস্যা নিয়ে আপনার কাছে এসেছিল। আগে সমস্যাটা কি? তাকে থামিয়ে দিয়ে নিশি কবরেজ বললেন, সমস্যাটা কি? আগে বলে দিতে হবে যে আমি রামহরি না ধনঞ্জয়। নিশি কবরেজ খ্যাঁক করে উঠে বললেন, ইহার কি হচ্ছে? তুমি রামহরি না ধনঞ্জয় তা আমি কি করে বলবো? আমি তোমাকে চিনিই না। আগে
আপনি আমাদের চেনেন? তুই চিনতেন? আমরা দুজনেই গেলবার ওলা উঠায় মরলুম, মনে নেই? আপনার পাঁচন ফেল মারলো। নিশি কবরেজ আঁতকে উঠে বললেন, তোমরা? ওরে বাবা! আগে আগে ভয় খাবেন না, আমরা ভারী দুর্বল জিনিস। নিশি কবরেজ কাঁপতে কাঁপতে বললেন, পাঁচনের দোষ নেই বাবা, পাঁচনের কোনো দোষ নেই, সবই কপালের ফের। আমাকে তোমরা মাফ করো বাবু, আমাকে তোমরা মাফ করো। আগে আগে সেজন্য আপনাকে আমরা দুষতে আসিনি, ভয়ের কিছু নেই। কিন্তু সমস্যা একটা দেখা দিয়েছে। ভূত হওয়ার পর আমরা সব কেমন যেন ধোঁয়াটে মার্কা হয়ে গেলুম। শরীর টরীর নেই, তবু কি করে যেন আছি। তা আমরা অর্থাৎ আমি আর ধনা, মানে আমি আর রামহরি, কে যে কোনজনটা বলা মুশকিল। আমরা দুজন খুব মাখামাখি করি তো, খুব বন্ধুত্ব ছিল দুজনের। এ ওর শরীরে ঢুকে যায়, ও এর শরীরে মিশে যায়। কিন্তু মাখামাখি করতে গিয়েই কে যে কোনজন তা গুলিয়ে যাচ্ছে বাবু। বলো কি? আগে সেই কথাটাই তো বলতে এলুম। দুজনে প্রায় ঝগড়া লেগে যাচ্ছে। কখনো আমি বলি যে আমি রামহরি, ও ধনঞ্জয়। কখনো ও বলে যে ও রামহরি, আমি ধনঞ্জয়। নিশি কবরেজ এই শীতেও ঘামছিলেন। হাতের হ্যারিকেন আর লাঠি দুই ঠক ঠক করে কাঁপছে, পেটের ভেতরে গুড়গুড় করছে, মাথা ঘুরছে। কিন্তু হঠাৎ তার মনে পড়ে গেল গাঁটের ব্যথার পাঁচনটার জন্য ৮-৬টা ভূত লাগবে। নিশি কবরেজ একগাল হাসলেন। তার হাত পায়ের কাঁপুনি বন্ধ হলো। গলা খাঁকারি দিয়ে বললেন, এ আর বেশি কথা কি? তবে এখন তোমার যেমন বেগুন পোড়ার মতো চেহারা হয়েছে, তাতে তো কিছু বোঝবার উপায় নেই বাপু। একটু ধৌতি দরকার, বেশি কষ্ট হবে না। একটা পাঁচনের মধ্যে মিনিট 10 সেদ্ধ করে নেব তোমাকে, বুঝলে তো? তাতেই আসল চেহারাটা বেরিয়ে আসবে। বটে বলে কালো জিনিসটা কিছুটা এগিয়ে এলো কবরেজ মশাইয়ের দিকে। নিশি কবরেজ আর দেরি করলেন না। নিশুদ রাতেই পাঁচনটা উনুনে বসিয়ে কোমর বেঁধে লেগে গেলেন। ভূতটা সেদ্ধ হতে হতে মাঝে মাঝেই মাথা তুলে বলে, হলো। নিশি কবরেজ অমনি কাঠের হাতাটা দিয়ে সেটাকে ঠেসে দিতে দিতে বলেন, হচ্ছে হে হচ্ছে, তাড়াহুড়ো করলে কি হয়? তোমার তো আর গায়ে ফোসকা পড়ছে না হে বাপু। পাঁচনটা ভোর রাতে তৈরি হয়ে গেল। আর আশ্চর্যের বিষয়, ভূতের ঝুলকালো রংটাও একটু ফ্যাকাশে মারল। নিশি কবরেজ খুব ভালো করে জিনিসটাকে নিরীক্ষণ করে বললেন, আরে তুমি তো রামহরি। ভূতটা এ কথায় ভারী খুশি হয়ে বলল, আগে বাঁচালেন বাবু, বাঁচালেন। ধনঞ্জয়ের কাছে রামহরি সতিনেক টাকা পেত কিনা ভারী দুশ্চিন্তা ছিল আমার। পিন্নাম হই, আগে আগে পিন্নাম পিন্নাম। বলে ভূতটা হাওয়ায় মিশে গেল। নিশি কবরেজ পাঁচনটা বোতলে পুড়ে নিশ্চিন্ত মনে তামাক খেতে বসলেন। উহ, বড্ড ধকল গেল। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের নিশি কবরেজ। গল্পটি নির্মল বুক এজেন্সি থেকে প্রকাশিত হয়েছিল। আর হ্যাঁ, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর কিছুদিনের মধ্যেই আমরা আসছি নতুন একটি গল্প নিয়ে। ধন্যবাদ।